ওয়েলকাম সবাইকে আমাদের ফান উইথ ম্যাথস চ্যানেলে। আজকে আমরা এই ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। আমরা সবাই পারমুটেশন অ্যান্ড কম্বিনেশনে পড়ে আসি ফ্যাক্টোরিয়াল। এই ফ্যাক্টোরিয়ালের কনসেপ্টে আমাদের একটা ওয়েল নোন প্রপার্টি বলা যেতে পারে যে জিরো ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু ওয়ান। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে এটাই বোঝার চেষ্টা করব যে জিরো ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু ওয়ান কেন হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে ফ্যাক্টোরিয়াল কাকে বলবো। ফ্যাক্টোরিয়াল হচ্ছে বেসিক্যালি একটা ম্যাপিং বা ফাংশন, যে ফাংশনটা ডোমেইন কোথা থেকে, ফ্যাক্টোরিয়াল ফাংশনটার ডোমেইন হচ্ছে ন্যাচারাল নাম্বার থেকে, আর রেঞ্জও হচ্ছে বেসিক্যালি আমাদের ন্যাচারাল নাম্বার। তার মানে ন্যাচারাল নাম্বার সেট থেকে ন্যাচারাল নাম্বার সেটে একটা জাস্ট ম্যাপিং, সেটাই হচ্ছে ফ্যাক্টোরিয়াল। এবং সেটাকে আমরা কিভাবে ডিফাইন করি, এবং এটাকে আমরা ডিফাইন করি এইভাবে: কন্টিনিউড প্রোডাক্ট অফ ফার্স্ট n ন্যাচারাল নাম্বার। কন্টিনিউড প্রোডাক্ট অফ ফার্স্ট n ন্যাচারাল নাম্বার। তো হোয়াট ডাজ ইট মিন? এটার মানে কি? এটাকেই আমরা অ্যাকচুয়ালি লিখি n ফ্যাক্টোরিয়াল। তো ফ্যাক্টোরিয়ালের সিম্বলটা এরকম এক্সক্লেমেশন, আবার কোনো কোনো সময় এটাকে এইভাবেও দেওয়া যেতে পারে, n ফ্যাক্টোরিয়াল এইভাবেও দেওয়া যেতে পারে, আবার কোনো কোনো সময় এইভাবে এক্সক্লেমেশন সিম্বল দিয়েও দেওয়া যেতে পারে। তো কন্টিনিউড প্রোডাক্ট অফ ফার্স্ট n ন্যাচারাল নাম্বার মানে হলো যে ফার্স্ট n ন্যাচারাল নাম্বার, মানে ন্যাচারাল নাম্বার স্টার্ট হচ্ছে 1 থেকে, 1 এর পর 2 আছে, 2 এর পর 3 আছে, এই করে 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 আপ টু n অব্দি মাল্টিপ্লিকেশন। প্রোডাক্ট মানে কি? মাল্টিপ্লিকেশন। আশা করি বোঝা গেল। তাহলে এই মাল্টিপ্লিকেশন করে যে রেজাল্টটা আসবে বা যে অ্যান্সারটা আসবে সেটাকে আমরা বলছি কি? n ফ্যাক্টোরিয়াল। তাহলে এখন যদি আমরা একটা জিনিস দেখি যে আমাদের ন্যাচারাল নাম্বার স্টার্ট হচ্ছে কোথা থেকে? 1 থেকে। ন্যাচারাল নাম্বার আমাদের স্টার্ট হচ্ছে কোথা থেকে? 1 থেকে। তার মানে 1, এই ন্যাচারাল নাম্বারটা এই ফ্যাক্টোরিয়াল ম্যাপিং এর আন্ডারে কোথায় গিয়ে রান করছে? 1 এ। তাহলে 1 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু কত? 1। বোঝা গেল? আচ্ছা, 2 ফ্যাক্টোরিয়াল কত? 2 ফ্যাক্টোরিয়াল মানে 1 থেকে স্টার্ট হয়ে 2 অব্দি মাল্টিপ্লিকেশন হবে, তার মানে 2। তার মানে 2 গিয়ে ম্যাপ করছে কোথায়? 2 তে, ফ্যাক্টোরিয়াল ম্যাপিং এর আন্ডারে। 3 ফ্যাক্টোরিয়াল মানে কি? 1 ইন্টু 2 ইন্টু 3, দ্যাট মিনস 6। তাহলে 3 এলিমেন্টটা ফ্যাক্টোরিয়াল ম্যাপিং এর আন্ডারে গিয়ে রান করছে কোথায়? 6 এ। তো এইভাবে 4 ফ্যাক্টোরিয়াল যদি আমরা করি তাহলে আমরা পাচ্ছি 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4, তার মানে 24, তাই না? সেম ভাবে যদি আমরা 5 ফ্যাক্টোরিয়াল করি তাহলে কত পাচ্ছি? 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5, তার মানে 24 এর সাথে 5 মাল্টিপ্লাই করলাম, করে কত আসছে? 120। সেম ভাবে যদি আমি 6 ফ্যাক্টোরিয়াল করি তাহলে কি হবে? 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5 ইন্টু 6, মানে যত নাম্বার আমি নেব ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে বেসিক্যালি কি, যে 1 থেকে অত অব্দি আমাকে প্রোডাক্ট করতে হবে, মানে মাল্টিপ্লিকেশন করতে হবে। তো করলে কত আসছে? 720। তার মানে যত এদিকে নাম্বার বাড়াচ্ছি তত কিন্তু এদিকে ফ্যাক্টোরিয়ালের মাল্টিপ্লিকেশন করে নাম্বার কিন্তু বেড়ে যাচ্ছে। তো এইভাবে আমাদের ব্যাপারটা চলছে এটসেট্রা। তো এখন এই জিনিসটাকে যদি আমরা একটু মডিফিকেশন করে যদি আমরা লিখতে চাই তাহলে দেখি জিনিসটাকে কি এইভাবে লেখা যায় নাকি। যেমন এই 3 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়ালকে আমি লিখলাম 1 ইন্টু 2 ইন্টু 3, সেটাকে আমি চাইলে কিন্তু লিখতে পারি 3 ইন্টু 2 ইন্টু 1।
লাস্ট থেকে ফার্স্টে আমি লিখতে পারি। স্যার এরকম করে লেখাতে সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে মেনলি এই যে 2 × 1 সেটাই হচ্ছে কিন্তু বেসিক্যালি 2 ফ্যাক্টোরিয়াল। তার মানে জিনিসটাকে আমি চাইলে লিখতে পারি 3 × 2 ফ্যাক্টোরিয়াল। বোঝা গেল? আচ্ছা, এবার আমি সেম লজিকটা 4 ফ্যাক্টোরিয়ালের জন্য অ্যাপ্লাই করছি। 4 ফ্যাক্টোরিয়ালে এই যে জিনিসটা 1 × 2 × 3 × 4 সেই জিনিসটাকে আমি চাইলে লিখতেই পারি 4 × 3 × 2 × 1। মাল্টিপ্লিকেশন আমি পিছন থেকে সামনে লিখি বা সামনে থেকে পিছনে লিখি আমার একই ব্যাপার, কোনো এফেক্ট হবে না। তাহলে এখন তোর একটা জিনিস ভালো করে খেয়াল কর, এই যে 4 × 3 × 2 × 1 সেখানে আবার 3 × 2 × 1 সেটা মানেই হচ্ছে কিন্তু আবার 3 ফ্যাক্টোরিয়াল। তার মানে চাইলে জিনিসটাকে লেখা যাচ্ছে 4 × 3 ফ্যাক্টোরিয়াল। ক্লিয়ার? সেম ভাবে 5 ফ্যাক্টোরিয়ালকে আমি যদি এখন লিখতে চাই 5 ফ্যাক্টোরিয়াল, 5 × 4 × 3 × 2 × 1, তার মানে জিনিসটাকে আমি চাইলে লিখতে পারি 5 × 4 × 3 × 2 × 1, সেটা মানেই হচ্ছে আবার 4 ফ্যাক্টোরিয়াল। তার মানে 5 × 4 ফ্যাক্টোরিয়াল। তাহলে ইন জেনারেল বিষয়টা কি দাঁড়ালো? ইন জেনারেল যদি আমি জিনিসটাকে একটু ভালো করে অবজার্ভ করি তাহলে আমরা কি পেলাম, যে ফর এনি এন যদি যে কোনো আমি একটা ন্যাচারাল নাম্বার আমি কনসিডার করি তাহলে এই n ফ্যাক্টোরিয়াল ক্যান বি রিটেন অ্যাজ n × n−1 ফ্যাক্টোরিয়াল। এই জিনিসটা আমরা লিখতে পাচ্ছি। যেরকম 5 ফ্যাক্টোরিয়ালকে আমি লিখতে পাচ্ছি 5 × 4 ফ্যাক্টোরিয়াল, যেমন আমি 4 ফ্যাক্টোরিয়ালকে লিখতে পাচ্ছি 4 × 3 ফ্যাক্টোরিয়াল, যেমন আমি 3 ফ্যাক্টোরিয়ালকে লিখতে পাচ্ছি 3 × 2 ফ্যাক্টোরিয়াল, যেমন আমি 2 ফ্যাক্টোরিয়ালকে লিখতে পাচ্ছি 2 × 1 ফ্যাক্টোরিয়াল, যেমন আমি 6 ফ্যাক্টোরিয়ালকে লিখতে পাচ্ছি 6 × 5 ফ্যাক্টোরিয়াল। এই 1 থেকে 5 অব্দি মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল, আর তার সাথে 6 হচ্ছে, তার মানে 6 × 5 ফ্যাক্টোরিয়াল। এটা কিন্তু আমি তাহলে খুব ইজিলি কিন্তু লিখতে পারছি যে যে কোনো n কে আমরা চাইলে লিখতে পারি ফ্যাক্টোরিয়াল ফর্মে n ফ্যাক্টোরিয়াল ক্যান বি রিটেন অ্যাজ n × n−1 ফ্যাক্টোরিয়াল। তো আমাদের এই ভিডিওর ডিসকাশন হচ্ছে যে 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 1 আমরা কেন বলছি। প্রথম প্রশ্ন হচ্ছে 0 তো স্যার ন্যাচারাল নাম্বারই না। 0 ন্যাচারাল নাম্বারই না, তাহলে একে ফ্যাক্টোরিয়াল ফর্মে রান করানো হচ্ছে কি করে? এটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন। তো ফার্স্ট কোশ্চেনের অ্যান্সারটা দিই যে 0 ফ্যাক্টোরিয়াল যে 1 এটা কিন্তু জাস্ট একটা কনভেনশন, এটা কিন্তু জাস্ট একটা ম্যাথমেটিক্যাল কনভেনশন। ঠিক আছে? এই কনভেনশনটা আমরা কেন ইউজ করছি? কারণ আমাদের পারমুটেশন বা কম্বিনেশন করতে গেলে আমাদের যখন আমাদের দেখা যাবে ডিনোমিনেটরে 0 ফ্যাক্টোরিয়াল চলে আসছে তখন সেটাকে আনডিফাইন্ড না বলে আমরা সেটাকে 1 বলবো, এবং সেটা কেন বলবো তার পিছনেই এই ভিডিও। ঠিক আছে? তাই জন্য 0 ফ্যাক্টোরিয়াল যেহেতু 1, এটা যেহেতু জাস্ট একটা কনভেনশন, তাই এটাকে নর্মাল ম্যাপিং এ যেভাবে আমরা 1 ফ্যাক্টোরিয়াল থেকে স্টার্ট করলাম, 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে স্টার্ট করলাম, 3 ফ্যাক্টোরিয়াল বললাম, ভ্যালু বললাম, সেখানে কিন্তু আমরা কখনো 0 ফ্যাক্টোরিয়াল বলিনি। কারণ নর্মালি যদি আমি ডিফাইন করতে চাই আমাদের ডেফিনেশনটাতে জিনিসটা ম্যাচ করবে না, কারণ ফ্যাক্টোরিয়ালের ডেফিনেশনই বলেছি কন্টিনিউড প্রোডাক্ট অফ ফার্স্ট এন্ড ন্যাচারাল নাম্বার। তো 0 তো প্রথম কথা ন্যাচারাল নাম্বারই না, যার ফলে সে ডেফিনেশনেই জিনিসটা কন্ট্রাডিক্ট করে যাবে। তো সো আমরা এখন এখান থেকে তাহলে কি বুঝতে পারছি? এই কনভেনশনটার পিছনে সায়েন্টিফিক রিজনটা আমরা এখন বোঝার চেষ্টা করছি, রাইট? তা এখন আমি যদি একটা কথা ভাবি যে n হচ্ছে যে কোনো ন্যাচারাল নাম্বারের জন্য আমরা বলতে পারছি n ফ্যাক্টোরিয়াল ক্যান বি রিটেন অ্যাজ n × n−1 ফ্যাক্টোরিয়াল। এখন আমি যদি এক কাজ করি, এখানে n এর ভ্যালু 1 পুট করি, আমি যদি এখন এখানে n এর ভ্যালু 1 পুট করি তাহলে 1 কিন্তু বেসিক্যালি আমরা জানি যে একটা ন্যাচারাল নাম্বার, কারণ ন্যাচারাল নাম্বার স্টার্টই হচ্ছে 1 থেকে। তাহলে n ইকুয়ালস টু যদি আমি 1 এই রিলেশনে পুট করি তাহলে এখানে আমার LHS টা কত আসছে? তাহলে আমার LHS টা আসছে আমার 1 ফ্যাক্টোরিয়াল। 1 ফ্যাক্টোরিয়াল ভ্যালু অলরেডি আমরা স্টাডি করেছি 1, তাহলে 1 ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু 1। আর আমাদের এখানে RHS টা কত আসছে? আর আমাদের এখানে RHS টা আসছে, n এর ভ্যালু যদি আমি 1 পুট করি তাহলে আমি RHS পাচ্ছি 1 × 1 - 1 ফ্যাক্টোরিয়াল, রাইট? n এর জায়গায় যখন আমি 1 পুট করছি তাহলে 1 - 1 ফ্যাক্টোরিয়াল। 1 - 1 করে কত আসছে? 0 আসছে।
তাহলে এলএইচএস আর আরএইচএস যেহেতু সেম, তাই জন্য আমরা বলতে পারছি যে n ফ্যাক্টোরিয়াল যেহেতু n ইন্টু n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল যে কোনো ন্যাচারাল নাম্বারের জন্য আমাদের ট্রু, তাহলে সেই লজিক থেকে আমরা বলতে পারছি যে জিরো ফ্যাক্টোরিয়াল যেটা আমরা আরএইচএস এ পেলাম আর এলএইচএস ইকুয়াল করলাম ইকুয়ালস টু ওয়ান। তাহলে লজিকটা আশা করি বোঝা গেল যে জিরো ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু ওয়ান কেন পাচ্ছি। তাহলে এটা পাওয়ার পিছনে কিন্তু আমাদের কোনো ফাংশনাল কোনো রিলেশন আমার এখানে কাজ করছে না। কেন? কারণ জিরোটা যেহেতু প্রথম কথা ন্যাচারাল নাম্বারই না। তো সেই জন্য এটা জাস্ট একটা কনভেনশন পারপাস, জাস্ট একটা আমরা কনভেনশন পারপাস আমরা জিনিসটাকে বুঝলাম যে জিরো ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু ওয়ান। ঠিক আছে? এরপরে যখন আমরা পারমুটেশনের যখন ডিসিমিলার অবজেক্টের যখন আমরা রিঅ্যারেঞ্জমেন্ট করব, সেখানে আমাদের কি হয় যে n খানা অবজেক্টের মধ্যে থেকে আমরা r খানা অবজেক্টকে রিঅ্যারেঞ্জ যখন করি, তখন সেক্ষেত্রে আমরা দেখি যে তার টোটাল নাম্বার অফ ওয়েজে রিঅ্যারেঞ্জমেন্ট কি হয় npr, এবং সেই nprটা বেসিক্যালি কি n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। কিন্তু যদি আমি এখন যদি n খানা অবজেক্টের মধ্যে থেকে n খানা অবজেক্টকেই রিঅ্যারেঞ্জ করতে চাই, তখন সেক্ষেত্রে কি হয়? তখন সেক্ষেত্রে ফর্মুলাটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়ে n ফ্যাক্টোরিয়াল হয়ে যায়, এবং সেই n ফ্যাক্টোরিয়াল হওয়ার পিছনে মেন রিজনটা হচ্ছে কিন্তু জিরো ফ্যাক্টোরিয়াল যেহেতু ওয়ান। তা সেখানে কিন্তু এই কনভেনশনটা ইউজ হচ্ছে। কেন হচ্ছে? তার কারণ হচ্ছে যখন আমরা n খানা অবজেক্টের মধ্যে থেকে n খানা অবজেক্টকে রিঅ্যারেঞ্জ করব, তখন সেখানে কি হয়ে যাবে npn হয়ে যাবে। তাহলে এই ফর্মুলাটাতে তাহলে আমি যদি পুট করি তাহলে কি হবে n ফ্যাক্টোরিয়াল বাই n মাইনাস n ফ্যাক্টোরিয়াল হবে। এবার n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই তাহলে চলে আসলো n মাইনাস n মিনস জিরো। আর জিরো ফ্যাক্টোরিয়াল যেহেতু আমরা এই কনভেনশনে আমরা ওয়ান অলরেডি জাস্টিফাই করে নিলাম, দ্যাটস ওয়াই আমরা বলতে পারি যে n ফ্যাক্টোরিয়াল বাই ওয়ান অ্যান্ড দ্যাট ক্যান বি রিটেন অ্যাজ n ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে? তাই জন্য n খানা আমাদের যদি ডিসিমিলার অবজেক্ট থাকে, তার মধ্যে থেকে যদি আমরা n খানা অবজেক্টকেই রিঅ্যারেঞ্জ করতে চাই, তাহলে আমাদের টোটাল নাম্বার অফ ওয়েজ হয়ে যায় কত? n ফ্যাক্টোরিয়াল। বোঝা গেল? তাহলে আশা করি ব্যাপারটা ক্লিয়ার হলো। তাহলে এই ভিডিওতে আমরা কি শিখলাম? যে এই ভিডিওতে আমরা যেটা শিখলাম যে জিরো ফ্যাক্টোরিয়াল কিভাবে ওয়ান হচ্ছে। তা আশা করি ভিডিওটা ভালো লাগলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা অবশ্যই লাইক শেয়ার করে দিতে হবে। তাহলে আজকের ভিডিও আমি এখানেই এন্ড করছি। আমাদের এরকম আরো কিছু ইন্টারেস্টিং টপিক নিয়ে আমাদের নেক্সট কোনো একটা ভিডিওতে আবার দেখা হবে। বাই।